এখানে আমাদের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক রয়েছেন নেদারল্যান্ডসের দায়িত্বে। আর সিলেটের কন্ডিশনে আসলে সবচেয়ে বড় অপোনেন্ট আমরা নেদারল্যান্ডসের পাশাপাশি রায়ান কুককেও বলতে পারি, কারণ তিনি আমাদের সব প্ল্যানগুলো জানেন, আমাদের সব কন্ডিশন দুর্বলতা সব কিছু তার নখদর্পণে। সেক্ষেত্রে রায়ান কুকের প্ল্যানের এগেনস্টে বাংলাদেশের প্ল্যান কী হওয়া উচিত? কারণ নেদারল্যান্ডসকে তো আমরা অবশ্যই হারাতে চাইছি, আর এখানে যে কোনো আপসেট আমাদের জন্য আসলে বড় একটা ধাক্কা হয়ে যাবে এশিয়া কাপের আগে। আমি আপনার সাথে সহমত, তবে একটা জিনিস হচ্ছে এখানে আমার মনে হয় সবচেয়ে বড় অপোনেন্ট ইজ দ্য রেইন। বৃষ্টির যে আভাস আছে, আপনার 30 তারিখেও বৃষ্টি আছে, প্রায় 3 ঘন্টা খেলা শুরু হওয়ার 6 থেকে 9টা পর্যন্ত বৃষ্টির আভাস, যথেষ্ট বৃষ্টি হওয়ার কথা। শুধুমাত্র আপনি 1 তারিখে অ্যাবসোলুটলি ড্রাই ওয়েদার ফোরকাস্ট যা বলছে, আর 3 তারিখে হচ্ছে হেভি রেইন হবে আনটিল 9 o'clock। তো তাই যদি হয়, প্রথম দ্বিতীয় খেলাটা উড বি ভেরি ক্রুশিয়াল যদি আপনার সিরিজ ডিসাইডেড হয়। অ্যান্ড আপনি যেমনটা বলছিলেন, কোচ প্লেয়ার্স অলওয়েজ চেঞ্জেবল, তাদের হয়তো একটা ইমেজ আমাদের সামনে আছে, তাদের রেকর্ড সামনে আছে, বাট দ্য ফ্যাক্ট রিমেন্স এগুলো সব তাত্ত্বিক বিশ্লেষণের জন্য আমাদের কাছে ঠিক আছে, কিন্তু খেলার মাঠে আপনি যেদিন খেলছেন সেদিন আপনি কি খেলবেন সেইটার উপরেই কিন্তু রেজাল্টটা নির্ভর করবে। আপনি যদি আমাকে বলেন, আই স্টিল কনসিডার বাংলাদেশ টিম ইজ দি ফেভারিট, বিকজ আমরা ইদানিংকালে বেশ কিছুটা টি-20 ধাঁচের খেলায় খেলছি, সেখান থেকে আমি বলবো বাংলাদেশ ইজ ফেভারিট। বাট অবভিয়াসলি দ্য অপোনেন্টকে আমাদের ছোট করে দেখার স্কোপ নাই 2টা কারণে। একটা হচ্ছে তারা আমাদের সাথে খুব ব্যবধানে নাই, আর 2 নম্বর হচ্ছে ইটস এ টি-20 গেম। তো সেই জায়গাটা থেকে উই হ্যাভ টু বি ভেরি সিরিয়াস। তো ওই জায়গাটা থেকে হয়তো আমি মনে করি আসলে পরিবেশ, ওয়েদার এবং আমাদের টিম সিলেকশন কি করছেন, কিভাবে করবেন সেটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে।